দালালে মিথ্যা আশ্বাস দিয়ে পাঠাইছে, বলতেছে ভালো কোম্পানি, ইসি রুমে কাজ করবি ভাই। এই নিজের রুমটা থাকে ভাই ইসি নেই, ঠিক আছে? ভাঙ্গাচুরে একটা রুম আছে, খানা ঠিক মতো পাইতেছি না, এই অবস্থা ভাই। আপনাকে কি বলছিল আপনাকে প্রথম? কোম্পানি বলছিল গার্লস কোম্পানি বলছিল ইসির ভিতরে এটি বলছিল। এখন ভাই এই রুম দিছে, মরুভূমিতে কাজ দিচ্ছে, বেলসা মারা কাজ, রুমে পানি নাই, কিছুই নাই, বহুত ভাই কষ্টে আছে ভাই। এই প্রবাস জীবন ভাই আর ভালো লাগে না। দেশের মানুষটা ভাই সবাইকে বলে দিবেন প্রবাস জীবনে যেন না আসে, দালালে মিথ্যা পাল্টাই দেন না পড়ে ভাই। এটাই আমার কাছে ভাই আপনাদের কাছে অনুরোধ, সবাইকে আপনারা বলে দিবেন, ঠিক আছে? আসলে দেখতেছেন ভাইয়ের যে পরিবেশে আছে, আসলে বলার মতো ভাষা নাই। এখানে ভাষাও আমি হারিয়ে ফেলছি, তারা প্রশ্ন উত্তর আমি কি দেব। দেখতেছেন এই মরুভূমিতে কতটা গরম, যারা মরুভূমিতে আছে সৌদি আরবে তারাই ভালো জানে। দেখতেছেন রুমের অবস্থা, এখানে কোনো এসি নাই, আবার তীব্র গরম। থাক থাক, ওটা দেখার দরকার নেই। যারা দেখতেছে ভিডিও তারা আসলে অবশ্যই বুঝতে পারবে, সমস্যা নেই। তারপর বলেন আপনার দিনকাল কীরকম যাইতেছে? আপনি বসেন বসেন, সমস্যা নেই, বসেন। আর ভালো লাগে না ভাই, অসুস্থ হয়ে গেছে। যারা প্রবাসে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? ভাই তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদিও আসে, ঠিক আছে, দালাল ধরে জানি না আসে, ঠিক আছে, যদিও ধরে তার সঠিক দালাল ধরে জানি আসে, ঠিক আছে। আর মূলত কাজ শিখে আসতে হবে, আর কাজ শিখে আসতে হবে। লেবারের বিষয়ে বহুত কষ্ট ভাই। যে কোনো একটা ট্রেড, যেরকম ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এরকম ওয়েল্ডার, ইনশাল্লাহ ভালো পাইতে পারে। আর ভাই বিদেশ জীবন অনেক কষ্ট ভাই, এই না আসাই ভালো। দেশে আমরা দেখা তাও ভালো, প্রবাস জীবনে যেন না আসে। দেখতেছেন ভাইয়ের কি অবস্থা, বসে আছে একটা কাঁচরা সাইটে, বলার মতো ভাষা না। আসলে অনেক গরম, ঠিক আছে, তো রুমে এসি একসময় অফ করে একসময় অন করে, এটা ভাষা নাই বলার মতো। তো ভাই দেশে কবে যাইতেছেন, কি ইচ্ছা? ছুটিতে যাইবেন না একবারে যাইতেন? ভাই আমি একজেটে যাবো, ছুটিতে যাওয়ার নিয়ম। এই কোম্পানি থেকে জিন্দিগি দুই শেষ হয়ে গেছে, কীভাবে আমি ছুটিতে যাই বলেন? অনেক কষ্টে আছেন তাই না? হ্যাঁ ভাই, অনেক কষ্ট হয়ে আছে। ফ্যামিলি চলে কীভাবে, আমি চলতেছি কীভাবে, আপনি ভাষায় বুঝাইতে পারবেন না, ঠিক আছে? 5 লাখ টাকা দিয়েছি জমি। তো বাংলাদেশের এজেন্সি সম্পর্কে আপনি কি বলতে চান? ভাই বাংলাদেশের এজেন্ট হলো মাদার চোর, শালাইরও চোর, আস্তে একটা চোর। অন্য ইন্ডিয়া থেকে আহে 1,20,000 30,000 থেকে, নেপাল থেকে আহে 1.5 লাখ দেয় আমাকে। ইন্ডিয়ার বাংলাদেশ লাগে 5 লাখ 6 লাখ টাকা। তো আপনার গভর্নমেন্টকে আপনি কি বলতে চান এই সম্পর্কে? ভাই আমি গভর্নমেন্ট একটা মাদার চোর, একটা ভূত, একটা হারামি, ভূত খারাপ ভাই। আর ভাষার মতো বলা নাই, ঠিক আছে, ভূত খারাপ করতে চাই না। আসলে দেশের মাটি যেখানে আমাদের সাথে বেইমানি করছে, এখানে কি দিয়ে আপনাদের বোঝাবো, এই ভাষাও আমাদের জানা নাই। অবশ্যই আমি আমার গভর্নমেন্টকে বলতে চাই, তারা যদি আমাদের ভিসা অল্প দামের করে, আর যে ভিসাটা করবে একদম ডাইরেক্ট কোম্পানি যেন করে। এই যে আমাদের সাপ্লাই কোম্পানিতে আমাদের আইনে ফালায় দেয়, আমরা কি অবস্থায় থাকি এটা উপর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো অবশ্যই আমাদের গভর্নমেন্টের উদ্দেশ্যে এই ভিডিওটা। তো আপনারা যে ভিসা বিক্রি করেন, ঠিক আছে, সাপ্লাই, সেটা আগে আপনারা জানাই দেবেন। এই মিথ্যা আশ্বাস দিয়ে একটা মানুষের জীবন নষ্ট করে এর হিসাব কিন্তু আল্লাহ পাকের কাছে অবশ্যই দিতে হবে। আসলে মানুষের কষ্ট, ঠিক আছে, এটা দিতে হয় না, তার মনের যে মনের ভাব, এটা আল্লাহ পাক কিন্তু ভালো করেই জানেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। অবশ্য বাংলাদেশের এজেন্সি যারা আছেন আমাদের সাথে এরকম বেইমানি করে একটা মানুষের জীবন নষ্ট করবে না। শুধু একটা মানুষের জীবন নয়, এই ছেলেটার জীবন, তার ফ্যামিলি তার উপর নির্ভর করে প্রতিটা মাসে। যেখানে হে নিজেই না খেয়ে থাকে, তাহলে ফ্যামিলিকে কি খাওয়াবে? অবশ্যই ভাই বাংলাদেশের এজেন্সিগুলোকে আমি বলতে চাই, আপনারা ভালো হয়ে যান, ভালো ভিসা দেন। এতে আপনার বাংলাদেশে আমরা এখানে কাজ করে রেমিটেন্সের যে হারটা আমরা বৃদ্ধি করতে পারবো ইনশাল্লাহ। এমন একটা ভিসা দেন, ভালো ভিসায় দিয়ে আমাদের এখানে বিদেশে পাঠায় দেন, তাহলে আমরাও ভালো থাকবো, আমার দেশে রেমিটেন্সের যে হারটা এটাও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো বাবলু ভাই শেষে কিছু বলেন। হ্যাঁ আর কি বলবো, যা বলবো আপনি বলে দিচ্ছেন, তাই না? আচ্ছা, ভালো থাকেন ভাই।